এই নিয়ে এখনো পর্যন্ত টানা 5 দিন সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় এবং আজকে ফের তাকে তলব করা হয়েছে। আজকে ফের ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে এবং শালবনির জমি দুর্নীতি মামলায় আজকে ফের তাকে তলব করা হয়েছে। এর আগে টানা 5 দিন তাকে পরপর ডেকে পাঠানো হয় এবং সেখানে প্রায় 42 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে গত 5 দিনে। সরাসরি কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এই নিয়ে এখনো পর্যন্ত টানা 5 দিন মোট 42 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুমিত রায়কে। আজকে 6ষ্ঠ দিনের জিজ্ঞাসাবাদে কি হতে পারে ময়ূক, এবং সুজয় হাজরাকেও তো ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা কতটা? দেখো, তোমায় বলি, এর গত শনিবার দিন থেকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। গত শনিবার তিনি প্রথমবার ভবানী ভবনে এসেছিলেন। এরপর শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজকেও তাকে ফের তলব করা হয়েছে এবং এই নিয়ে পঞ্চম দিন আজকে যদি তিনি আসেন, এই নিয়ে 5th ডে, 6ষ্ঠ দিন তিনি ভবানী ভবনে আসবেন। অলরেডি 5 দিন তিনি এসেছেন, আজকে এলে সেটা 6ষ্ঠ দিন হবে। ভবানী ভবনে সিআইডির যারা তদন্তকারী আধিকারিক তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। শালবনির মামলা তাকে করা হচ্ছে, প্রথমে ডেবরার মামলায় করা হচ্ছিল, পরে আবার শালবনির মামলায় তাকে ইন্টারোগেশন করা হচ্ছে। শালবনির জমি দুর্নীতি এবং প্লট করে সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করার যে মারাত্মক অভিযোগ রয়েছে তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলাতেই সুজয় হাজরা প্রাক্তন বিধায়ক মেদিনীপুরের, যাকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ কদিন আগে গ্রেফতার করেছিল, সেই সুজয় হাজরাকে ডেবরা থানার যে কেস রয়েছে, যেটাও সুমিত রায়ের এগেনস্টে রয়েছে, সেই ডেবরা থানার মামলাতে সিআইডি নিজেদের হেফাজত নিয়েছে। এবং আমরা সিআইডি সূত্রে যে খবর পেয়েছি যে ইতিমধ্যেই সুজয় হাজরাকে ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় এবং সুজয় হাজরা দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা এই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তদন্তকারীরা বলছেন, কারণ সুজয় হাজরা এই কেসে অন্যতম অভিযুক্ত। এই জমিগুলো প্লট করে বিক্রি করা, জালিয়াতি করে জমির কাগজ বার করা, এগুলোর অন্যতম কিংপিন ছিলেন ওই প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। ফলত এগুলো কার ইনস্ট্রাকশনে হয়েছে? এগুলো কি সুমিত রায়ের ইনস্ট্রাকশনে হয়েছে? যদি না হয়ে থাকে, এই গোটা জালিয়াতির বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক জানতেন কিনা, এই সমস্ত বিষয় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং দুজনের থেকে যে তথ্যগুলো পাওয়া যাবে সেটাও মিলিয়ে দেখবেন তদন্তকারীরা যে দুজন আদৌ সত্যি কথা বলছেন কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তিনি সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়েছেন। সন্ধে 6টা অবধি তাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী আধিকারিকরা, সেই রকমই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু জিজ্ঞাসাবাদে আজকে সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই তদন্তকারী আধিকারিকরা বলছেন। ঘড়ির কাঁটায় এখন 9টা 35, আর হয়তো মিনিট 10 বা মিনিট 10-15-র মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক 6ষ্ঠ দিনের মতো আজকে ভবানী ভবনে এসে পৌঁছবেন এবং তারপর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। ধন্যবাদ ময়ূক তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।